আসসালামু আলাইকুম। জামাতের বিশাল চমক যে কোনো মুহূর্তে ঘোষণা আসতে যাচ্ছে। ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী জোট থেকে বেরিয়ে গেছে, 11 দলীয় যে জোট ছিল সেই জোট থেকে বেরিয়ে গেছে। কিন্তু জামায়াতে ইসলামী ছেড়ে দেয়নি ইসলামী আন্দোলনকে। কিছু মান অভিমান করে ছেড়ে দিয়েছে, ইসলামী আন্দোলন জোট ছেড়ে গেছে। জামায়াতে ইসলামী আশায় আছে যে জোটে আবার যে কোনো মুহূর্তে ইসলামী আন্দোলন ফিরে আসবে। এটা যখন জোট ছেড়ে যায় তখনই জামায়াতে ইসলামী এই ঘোষণা দিয়েছে এবং বলছে যে আমরা অপেক্ষায় আছি। সেটা এখনো সম্ভব এবং যে কোনো মুহূর্তে এই ঘোষণা আসতে পারে ইসলামী আন্দোলন আবার জামাত জোটে আসছে। এটা এখনো সম্ভব। একটা নির্বাচনের ঠিক 24 ঘন্টা আগ পর্যন্ত সম্ভব এবং সেই লক্ষণ দেখা যাচ্ছে। বিতর্কতভাবে আলাপ আলোচনা চলতেছে জোটে আসার জন্য। ইসলামী ভোটগুলিকে এক বাক্সে আনার যেই লক্ষ্য নিয়ে জোট গঠিত হয়েছে, যেখানে ইসলামী আন্দোলন ও অন্যতম ভূমিকা পালন করছে, জামায়াত ইসলামী আন্দোলন দুজনেরই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য জামাত ছেড়ে দেয়নি। ইসলামী আন্দোলন কিছু ভুল বুঝছে এবং বিএনপি সহ কিছু দল ভুল বুঝিয়ে জামাত জোট থেকে বের করে নিয়ে গেছে জামাত জোটটাকে দুর্বল করার জন্য। ইসলামী আন্দোলন বেরিয়ে গেল কিন্তু কোনো জোটে যায়নি। ওখানে কিন্তু ইসলামী আন্দোলন ভুল করেনি, বিএনপির সাথে জোটে যায়নি। এই জন্য এখনো এখানে জোটে ঢোকার সুযোগ আছে এবং আলোচনা চলতেছে এবং তার লক্ষণও দেখা যাচ্ছে। ইসলামী আন্দোলন কিন্তু জামায়াতের আমিরের আসনে কোনো প্রার্থী দেয়নি এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের মিয়া গোলাম পারোয়ারের আসনে কোনো প্রার্থী দেয়নি। আবার জামায়াতে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের আসনে কোনো প্রার্থী দেয়নি। এখনো দুই দলের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে। গতকালকে যে শেরপুরে জামায়াতের শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার শ্রীবর্দী উপজেলার জামায়াতের সেক্রেটারি জেনারেল রাজওয়াল করিম যে মারা গেছেন বিএনপি সন্ত্রাসীদের হামলায়, আজকে ইসলামী আন্দোলনের আমির সর্বনয় পীর মুফতি রাজওয়াল করিম উনি বিবৃতি দিয়েছেন, এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এই ঘটনার দ্রুত তদন্তর মাধ্যমে অপরাধীদেরকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন, শাস্তি দাবি করেছেন। উনি কঠোর ভাষায় প্রতিবাদ করছেন, জামাতের পাশে আছেন এবং যে আলোচনাটা চলতেছে যে কোনো মুহূর্তে ঘোষণাটা আসতে পারে যে যেসব আসনে সমঝোতা হয়েছে ওইসব আসনে ইসলামী আন্দোলনকে ছেড়ে দেবে জামাত এবং ইসলামী আন্দোলনও 268টা যে আসনে প্রার্থী দিয়েছে 47টা বাদ দিয়ে বাকি সবগুলো থেকে ইসলামী আন্দোলনের প্রার্থীদেরকে বসিয়ে দিবে, সেখানে নির্বাচন করতে নিষেধ করবে এবং ইসলামী আন্দোলনের যেসব নেতাকর্মী সমর্থক আছেন তাদেরকে বলে দিবে যেন জোটের প্রার্থীকে ভোট দেয়। এই ঘোষণাটা যে কোনো মুহূর্তে আসতে পারে। এটা বিশাল একটা চমক রাজনীতিতে। ইসলামী আন্দোলনও বুঝছে যে জামাত থেকে বেরিয়ে গিয়ে ইসলামী আন্দোলন খুব দুর্বল হয়ে গেছে। দেখবেন যে জামাত জোট থেকে বেরিয়ে যাওয়ার পর ইসলামী আন্দোলন নিয়ে কোনো আলোচনা নেই, কিন্তু ইসলামী আন্দোলনের যে একটা ভোট ব্যাংক আছে এটা দিয়ে এই জামাত জোটে থেকে ইসলামী আন্দোলন যে সুবিধা পেত এখন এককভাবে সেটা পাবে না। এবং যদি বিএনপি জোটে যেত ইসলামী আন্দোলন আরো অনেক বড় বিপদে পড়তো, কারণ ওখানে গিয়ে বিপদে পড়ছে বিএনপির জোটে যারা ছিল। বিএনপি জোটকে 17টা আসন ছেড়েছে, প্রত্যেকটা আসনে সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে। ইসলামী আন্দোলন যদি বিএনপির সাথে যেত তাহলে ইসলামী আন্দোলন মহাবিপদে পড়তো, কারণ ইসলামী আন্দোলনকে যতগুলি আসন ছেড়ে দিত প্রত্যেকটা আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হতো। তখন ইসলামী আন্দোলন কঠিন অবস্থায় পড়তো, না জোট ছেড়ে আসতে পারতো, না একা নির্বাচন করতে পারতো, না অন্য জোটে অংশগ্রহণ করতে পারতো। এখন যেমন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে যে এই যে জামাত জোটে আবার 11 দলীয় জোটে আবার ফিরে আসতেছে, ফিরে আসলে 12 দলীয় জোটে হবে এবং বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জোট হবে। এখন ইসলামী আন্দোলন দেখছে যে তারা যদি এককভাবে নির্বাচন করে তারা সারা বাংলাদেশে একটা আসন পাওয়ার সম্ভাবনা নেই। কিছু ভোট তারা পাবে, একদম কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা দলেরই কম বেশি সারা দেশে ভোট আছে কিছু, কিন্তু কিছু ভোট দিতে আপনি নির্বাচিত হতে পারবেন না। যদি 12টা দলের ভোট এক বাক্সে পড়ে তাহলে আপনি বিজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি আপনি এককভাবে করেন বর্তমান সময়ে আপনি বিজয়ী হতে পারবেন না, কারণ এককভাবে ভোট করার ঝুঁকি বিএনপিও নেয়নি, জামাতও নেয়নি। বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় দুইটা দল যাদের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, বিএনপি এবং জামাত, তারাও কিন্তু এককভাবে নির্বাচন করার সাহস দেখায়নি। কিন্তু ইসলামী আন্দোলন দেখিয়ে এটা বড় ভুল করছে, ওনারা রাজনীতি বুঝতে পারেনি
এখন ওরা বুঝতে পেরেছেন যে রাজনীতিতে এখন ওনারা একা হয়ে গেছেন, ওনাদের আশপাশে কেউ নেই এবং ওনাদের একটা আসন পাওয়ার সম্ভাবনাও নেই, কারণ সারা বাংলাদেশ ব্যাপী ওনারা কোনো আলোচনাই নেই। যত আলোচনা বিএনপি জোট এবং জামাত জোট নিয়ে, যত আলোচনা হোক সমালোচনা হোক যাই হোক, এই দুই জোট নিয়ে, এই দুই জোটকে মানুষ চেনে, এর বাইরে কোনো জোট দল এগুলির কোনো মার্কেটে নেই, মার্কেটে কোনো একদম কোনো ভ্যালু নেই, ভ্যালুলেস অবস্থায় আছে। ইসলামী আন্দোলন বুঝতে পেরেছে, এখন বুঝতে পেরে এখন জামাতের সাথে আবার আলোচনা করতেছে, কারণ আলোচনার দরজা জামাত খোলা রেখেছে। প্রথমে জামাত বলছে যে আলোচনার দরজা খোলা আছে, ইসলামী আন্দোলন যে কোনো সময় আসতে পারে এবং ইসলামী আন্দোলন আসলে জামাতের কোনো সমস্যা হবে না, জামাতের প্রার্থীরা কোনো বিদ্রোহী প্রার্থী হবে না। ইসলামী আন্দোলনের জন্য 47টা আসন রেখেছে, সেই 47টা আসনে যাদেরকে নমিনেশন দিয়েছে জামাত, সেখান থেকে তাদেরকে বসিয়ে দিবে, বসিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থীকে সেখানে জামাত সমর্থন দিয়ে যাবে, ভোট দিয়ে যাবে। সেই আলোচনাটা চলতেছে, এটা যে কোনো দিন এটার ঘোষণা আসতে পারে, এতটুকু তথ্য আমি নিশ্চিত। আলোচনাটা আছে এবং দুই দলের কার্যক্রমে মুভমেন্টে বোঝা যাচ্ছে যে আলোচনা চলতেছে। কেউ কারো বিরুদ্ধে কিন্তু কোনো কাদা ছোড়াছুড়ি করতেছে না। জামাত ইসলামী আন্দোলনের বিরুদ্ধে একটা অভিযোগও করেনি বেরিয়ে যাওয়ার পর থেকে। ইসলামী আন্দোলন জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কারো বিরুদ্ধে কারো কোনো অভিযোগ নেই, সবাই সমানভাবে আছে। এবং এই যে জামাতের নেতৃত্বাধীন যে জোট, এই জোটের ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি দেখবেন যে আপনারা লক্ষ্য করবেন যে জামাতের আমিরের সাথে ধারাবাহিকভাবে এই ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা, জাপান, কোরিয়া, কুয়েত, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে ধারাবাহিকভাবে বৈঠক হচ্ছে। আজকে 2টা বৈঠক হয়েছে, আমেরিকার রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে জামায়াতের আমিরের সাথে। আজকে এগুলি একেবারে ফার্স্ট আওয়ারে হয়ে গেছে এই বৈঠকগুলি। একটা দল যখন ক্ষমতায় আসে তার আসার কিছু পূর্ব লক্ষণ আছে। এই যে ধারাবাহিকভাবে যে কূটনীতিকদের সাথে জামায়াতের আমিরের বৈঠক হচ্ছে, এটা তার পূর্ব লক্ষণ, এটা সবচেয়ে বড় লক্ষণ। এবং আরো বড় লক্ষণ হলো ছাত্র শিবির এক কাথারে 5টা বিশ্ববিদ্যালয় ভূমিধস বিজয় পেয়েছে, এটা তার বড় লক্ষণ। এবং ইয়াং জেনারেশন যাদেরকে ভোট দিবে আগামী নির্বাচনে, তারা সরকার গঠন করবে। এই ইয়াং জেনারেশনের ভোট জামাত নিশ্চিত পাবে মেজরিটি%। এই ইয়াং জেনারেশনে ভোট দিয়েছে 5টা বিশ্ববিদ্যালয়, এই জন্য জামাত এবং ছাত্র শিবির ভূমিধস বিজয় পেয়েছে, নাইলে ভূমিধস বিজয় পাওয়া সম্ভব হতো না। ইয়াং জেনারেশনের ভোট পাবে এবং নারীদের অধিকাংশ ভোট পাবে। বিএনপি জামাতের নারী কর্মীদেরকে যত হেনস্থা করতেছে, শারীরিকভাবে আঘাত করতেছে, তাদের উপর হামলা করতেছে, তাদেরকে অপমান অপদস্থ করতেছে, এতে বিএনপির ভোট কমতেছে। নারী ভোট মেজরিটি% এবার জামাত পাবে। নারী ভোট আছে বাংলাদেশে 4 কোটি, ইয়াং জেনারেশনের 4.5 কোটি ভোট আছে, 8.5 কোটি ভোট আছে। এই 8.5 কোটির মেজরিটি যারা পাবে তারাই আগামী সরকার গঠন করবে। এটা যদি জামাত পায় জামাত করবে, বিএনপি পাইলে বিএনপি করবে, যেই এই ভোটটা বেশি পাবে সেই সরকার গঠন করবে। এখন দেখা যাচ্ছে যে পুরো দেশের অবস্থা জামাতের পক্ষে অবস্থান খুবই ভালো। ইয়াং জেনারেশন এবং নারীদের ভোট মেজরিটি% জামাতের বাক্সে যাবে, এটা একদম নিশ্চিত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।